ঘরের হাসির রেশ ধীরে ধীরে মিলিয়ে গেল। শেহজাদ সুলতান চৌধুরী একটিমাত্র দৃষ্টিতেই পুরো ঘর আবার নীরব হয়ে গেল। মুহূর্তের মধ্যেই সবাই সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। সে শান্ত গলায় বলল, আগে বুশরাকে মেডিকেল রুমে নিয়ে যাও। ফারহান সঙ্গে সঙ্গে মাথা নত করল। জি স্যার। দুজন বডিগার্ড দ্রুত বুশরাকে নিয়ে বেরিয়ে গেল। ঘরে এখন শুধু সুলতান, ফুজি, হাসান আর কয়েকজন বিশ্বস্ত বডিগার্ড। ফুজি চুপচাপ বসে আছে, কিন্তু তার দৃষ্টি বারবার চলে যাচ্ছে টেবিলের ওপর রাখা পানির বোতলের দিকে। ঠোঁট শুকিয়ে একেবারে সাদা হয়ে গেছে। তেষ্টা আর লুকিয়ে রাখতে পারছে না। সুলতান বিষয়টা খেয়াল করলো। সে নিজে টেবিল থেকে পানির বোতল তুলে নিল। ধীরে ঢাকনা খুলে গ্লাসে পানি ঢেলে ফুজির সামনে ধরল। ড্রিঙ্ক ইট, পানি খাও। ফুজি সন্দেহ ভরা চোখে তাকালো। এতে ঘুমের ওষুধ মেশাননি তো? কথাটা শুনে ফারহান কাশতে শুরু করলো। একজন বডিগার্ড মুখ ফিরিয়ে হাসি চাপা চেষ্টা করলো। সুলতান কয়েক সেকেন্ড নিশ্চুপ রইল। তারপর নিজেই গ্লাস থেকে এক চুমুক পানি খেলো। আবার গ্লাসটা ফুজি দিকে বাড়িয়ে দিয়ে বলল, নাও, ডু ইউ ট্রাস্ট মি? এখন বিশ্বাস হলো? ফুজি একটু লজ্জা পেল। ধীরে ধীরে মাথা নাড়ল, কিন্তু হাত বাঁধা থাকায় গ্লাস ধরতেই পারল না। সুলতানের চোখ এবার গিয়ে পড়ল তার হাতের রশির ওপর। চোখ দুটো মুহূর্তেই বরফের মতো ঠান্ডা হয়ে গেল। সে ধীরে বলল, ফারহান। জি স্যার। সিতি হা দেত দি লেগারলা সুসি ফটতে। কে বলেছিল এত শক্ত করে বাঁধতে? ফারহান ভয়ে মাথা নিচু করে ফেলল। স্যার, আমি। সুলতান ঠান্ডা গলায় ইংরেজিতে বলল, আই সেড আনটাই হার, দ্যাটস অ্যান অর্ডার। আমি বলেছি ওর বাঁধন খুলে দাও, এটা আদেশ। ফারহান আর এক মুহূর্ত দেরি করল না। মাথা নিচু করে বলল, সি কাপো। জি বস। সে দ্রুত এগিয়ে এসে ফুজির হাত পায়ে সব বাঁধন খুলে দিল। রশি খুলতেই ফুজি ব্যথায় মুখ কুঁচকে ফেলল। তার কবজি লালচে ক্ষত এবার স্পষ্ট দেখা গেল। ঘরে কয়েক সেকেন্ডের জন্য নীরবতা নেমে এলো। সুলতান ধীরে ধীরে তার রক্তাক্ত হাতটা নিজের হাতে তুলে নিল। তার কপালে শিরা হালকা ফুলে উঠেছে। ঘুরকুচকে শুধু একটাই কথা বলল, কল দ্য ডক্টর নাও। তার গলায় চিৎকার ছিল না, রাগও ছিল না, কিন্তু সেই শান্ত আদেশে এমন শীতলতা ছিল যাতে উপস্থিত সবাই বুঝে গেল আজ কেউ একজন বউ শাস্তি পেতে চলেছে। আর ফুজি, সে অবাক হয়ে শুধু সুলতানের মুখের দিকেই তাকিয়ে রইল। মনে মনে বলল, এই লোকটা আসলে কেমন মানুষ। ডাক্তার ব্যাগ খুলতেই ফুজির চোখ গিয়ে আটকে গেল ভেতরে রাখা সিরিঞ্জটার দিকে। সে 2 সেকেন্ড স্থির হয়ে তাকিয়ে রইল। তারপর হঠাৎ চোখ বড় বড় করে বলল, এটা কি ইঞ্জেকশন? ডাক্তার হেসে মাথা নাড়লেন। জি, ছোট একটা ইঞ্জেকশন দিলেই। না! এমন জোরে চিৎকার করলো যে দরজার বাইরে দাঁড়ানো বডিগার্ডরা চমকে উঠল। পরের মুহূর্তে ফুজি চেয়ার থেকে লাফিয়ে নেমে দৌড় দিল। আমি ইঞ্জেকশন দেব না, একদম না, পৃথিবী উল্টে গেলেও না। ডাক্তার হতভম্ব হয়ে বললেন, আরে মা, এতটুকুই তো। এতটুকু না। আপনারা সবাই একই কথা বলেন। আগে বলেন একটু লাগবে, তারপর মনে হয় মৌমাছি কামড় দিল। হাসান 2 হাত মাথা দিয়ে কোরআন ভাষায় বিড়বিড় করল, আই গো কোনিল নাটনে। ও না, বড় ঝামেলা হয়ে গেল। একজন বডিগার্ড আস্তে করে একজনকে বলল, ভাই, মনে হচ্ছে আজকে সবচেয়ে বিপজ্জনক মিশনটা গুলির নয়, ইঞ্জেকশনের। আরেকজন মুখ চেপে হাসতে হাসতে বলল, অপহরণ করা যত সহজ ছিল, ইঞ্জেকশন দেওয়া তার চেয়েও কঠিন। ফুজি ততক্ষণে কখনো ছোপার এপাশে, কখনো টেবিলের ওপাশে, কখনো আবার পর্দার আড়ালে লুকিয়ে পড়েছে। ডাক্তার যেদিকে যাচ্ছেন সেই উল্টো দিকে দৌড়াচ্ছে। ঘর জুড়ে যেন শুরু হয়ে গেল ইঁদুর বিড়াল খেলা। ডাক্তার ডান দিকে গেলেই ফুজি বাঁ দিকে দৌড়াচ্ছে।
বাঁ দিকে গেলে সে আবার সুলতানের বিশাল অফিস ডেস্কের অন্য পাশে গিয়ে লুকিয়ে পড়েছে। এক সময় টেবিলের ওপর রাখা ছোট্ট একটা কুশন তুলে সামনে ধরে বলল, কেউ কাছে আসবেন না, আমি কিন্তু এটা ছুঁড়ে মারবো। ডাক্তার হেসে ফেললেন। আচ্ছা, কুশনটা রেখে দাও। না, ইঞ্জেকশন দেব না। ফুজি চোখ ছোট করে তাকালো। সত্যি? ডাক্তার কাশির ভান করে বললেন, আগে কাছে আসো, তারপর বলছি। ফুজি সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। ওহো, আমি এত বোকা না। ঘরের চাপা হাসি শব্দ ছড়িয়ে পড়ল। এমন সময় একজন বডিগার্ড আস্তে করে পাশের জনকে বলল, ভাই, এতদিন শুনেছি বসের সামনে কেউ দৌড়ায় না, আজ প্রথম দেখলাম একজন বসকে ঢাল বানিয়ে দৌড়াচ্ছে। আরেকজন ফিসফিস করে উত্তর দিল, আর বসও কিছু বলছেন না। এই দৃশ্য বাইরের কাউকে বললে কেউ বিশ্বাসই করবে না। হাসান ঠোঁট কামড়ে হাসি চেপে কোরআন ভাষায় বলল, জংমাল তুকবি ইওলান হান সারামিনিও। সত্যি মেয়েটা খুব আলাদা। সুলতান ধীরে ইতালিয়ান ভাষায় বলল, দাভেরো un piccolo scoiattolo। সত্যি একটা ছোট্ট কাঠবিড়ালি। পরের মুহূর্তে ফুজি দ্রুত দৌড়ে এসে সুলতানের পেছনে লুকিয়ে পড়ল। তার কালো কোটের দু হাতে শক্ত করে ধরে বলল, আপনি তো বস, তাই না? অনেকে বলেন আমাকে ইঞ্জেকশন না দিতে আমি ওষুধ খাবো, সবজি খাবো। এক সেকেন্ড চুপ থেকে আবার তাড়াতাড়ি বলল, না, দুধও খাবো। দুধ দেখলে আমার বমি লাগে, দুধও ক্যান্সেল। ঘরের সবাই এবার আর হাসি আটকাতে পারলো না। একজন বডিগার্ড হেসে বলল, স্যার, মনে হচ্ছে ইঞ্জেকশনের চেয়ে দুধের ভয়টাই বেশি। আরেকজন চাপা গলায় বলল, আমরা তো ভাবছিলাম অপহরণ করাই সবচেয়ে কঠিন কাজ, এখন বুঝলাম এই মেয়েকে ইঞ্জেকশন দেওয়াটাই আসল মিশন। ডাক্তার হেসে বললেন, তাহলে চকলেট দিলে হবে? ফুজির চোখ চকচক করে উঠল। হবে। ডাক্তার মুচকে এসে বললেন, তাহলে আগে ইঞ্জেকশন। ফুজির হাসি এক মুহূর্তে উদাহ। বাতিল। চকলেটও ক্যান্সেল, আপনিও ক্যান্সেল। ঘরে আবারও হাসির রোল পড়ে গেল। এমনকি ফাঁসনও আর হাসি আটকাতে পারল না। সুলতান কপালে হাত বুলে ইতালিয়ান ভাষায় বিড়বিড় করল, মাম্মা মিয়া এ পিও ডিফিসিলে দি উনা গুয়েংরা। হে আল্লাহ, একটা যুদ্ধ সামান্য চেয়েও কঠিন। হাসান হালকা এসে বলল, কাপো কোয়েস্তা রাগাচ্ছা এ দাভেরো স্পেসিয়ালে। বস, এই মেয়েটা সত্যি আলাদা। সুলতানের ঠোঁটের কোণে অজান্তে এক চিলতে হাসি ফুটে উঠল। সে ধীরে ধীরে ফুজির সামনে হাঁটু গেড়ে বসল। তার চোখের সমান হয়ে নরম গলায় বলল, পিক্কোলা স্কাইয়াতোলো, ছোট্ট কাঠবিড়ালি। তারপর বাংলায় বলল, শুধু একটা ইঞ্জেকশন, তারপর আর কেউ তোমাকে কষ্ট দেবে না। ফুজি ঠোঁট ফুলিয়ে বলল, আপনি আগে বলেছেন আমাকে ধমক দেবেন না, এখন আবার ইঞ্জেকশন দিতে বলছেন। আপনি কথা রাখেন না। ঘরে দাঁড়িয়ে থাকা সবাই একে অপরের মুখের দিকে তাকালো। তারা সবাই জানে শহীদ সুলতান চৌধুরী একবার কাউকে কথা দিলে নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত সেই কথা রাখে। সুলতান কয়েক সেকেন্ড চুপ করে থেকে ইংরেজিতে শান্ত গলায় বলল, ট্রাস্ট মি, আই ওয়ান্ট লেট এনিথিং হ্যাপেন টু ইউ। আমাকে বিশ্বাস করো, তোমার কিছুই হতে দেব না। তারপর বাংলা যোগ করলো, আমি তোমার হাত ধরে থাকবো। তুমি চাইলে আমাকে যত জোরে ইচ্ছে চিমটি কাটতে পারো, কিন্তু ইঞ্জেকশনটা নিতে হবে। ফুজি সন্দেহভরা চোখে তাকে বলল, সত্যি? আই প্রমিস, আমি কথা দিচ্ছি। কাঁদলে হাসবেন না? সুলতান মৃদু হেসে ইতালিয়ান ভাষায় বলল, কখনোই না মাই, কখনোই না। ফুজি অনেকক্ষণ তার মুখের দিকে তাকিয়ে রইল। তারপর খুব আস্তে মাথা নাড়ল। আচ্ছা, কিন্তু একদম আস্তে দেবেন, আর যদি বেশি ব্যথা লাগে আমি কিন্তু আপনাকে কামড়ে দেব। এই কথা শুনে পুরো ঘরে আবারও হাসি ঢেউ বয়ে গেল। আর বহু বছর পর শেহজাদ সুলতান চৌধুরীর মুখেও ফুটে উঠল
এক টুকরো সত্যিকারের হাসি।